আমি সুদ চালু করেছি, তেমনি জামাতে ভোট দিলে আগামী দিনে ইসলামী পতিতালয় চালু করব, যুবকদের কথা চিন্তা। 2 সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। আমি ডক্টর মির্জা গালিবের কথার প্রেক্ষিতে আমি আপনার কাছে আসতে চাই। নাহরিন আই খান, আপনি কিভাবে দেখছেন? উনি বললেন যে আমরা এটা থার্ড মিডিয়ায় থার্ড লেয়ারের নেতারা এই কথাগুলো বলেছেন এবং সেটাকে পিক করেছি, লেবেলিং করা সহজ হবে বলে, অর্থাৎ উনি একরকম আমাকে অভিযুক্তি করলেন। কিন্তু মির্জা গালিব, আমি একটু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের সংসদ সদস্যের প্রার্থীও কিন্তু এমন মন্তব্য করেছেন, হ্যাঁ, এবং আমির হামজাও এই মন্তব্য, জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, সেই মন্তব্যের কথাও আপনি জানেন। তো আমি আসছি, আমি এই প্রসঙ্গে যদি মির্জা গালিব আরো কিছু বলতে চান আমি শুনবো, কিন্তু নাহরিন আই খান, আমি আপনার কাছে শুনতে চাইছি যে আমরা আসলে কিভাবে দেখবো বিষয়টাকে, বা আপনি কিভাবে দেখছেন সেটা আমি শুনি। ধরেই নিলাম থার্ড লেয়ার, হ্যাঁ, ফার্স্ট লেয়ারদের কথা বলবো। কয়েকদিন আগে শুনেছেন যে তাওয়ার মধ্যে কি বুট ফুটছে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের নেতার কথা, তাই না? বলেছেন। যেমন ধরেন আমার গালিব ভাই, উনি অনেক সুইট, কিউট এবং হ্যান্ডসাম, কারণ উনি বলেছেন যে সুইট, কিউট, হ্যান্ডসাম হলেই শিবিরের রাজনীতি করা যাবে, তাই না? মানে মেধাবী হতে হবে শিবিরের। এগুলো তো ফার্স্ট হ্যান্ডের কথাবার্তা। গালিব ভাই তো অত্যন্ত প্রথিত যশা, উনি শিবিরের প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ। তো এই যে কথাগুলো বলেন, অথবা উনাদের গোলাম পরোয়ার, হ্যাঁ, উনি বলেছেন এনসিপি কে কয়েকদিন আগে যে পিতা পুত্র কি কি সব বলেছেন, তাই না? এই যে পিতা, স্বপ্নে পিতা, সবকিছুতে পিতা, তো আমার গালিব ভাই কি এগুলাকেও মানে সেকেন্ড হ্যান্ড কথাবার্তা বলবেন? দেখেন, আরেকটা বলি, ধরেন আপনি জামাতের কোন জেলার সেক্রেটারি, তিনি কি সেকেন্ড হ্যান্ড নেতা? আমি তো মনে করি না। এবং আপনি যদি রাজনীতিতে সাম্যের রাজনীতি করেন, কোন নেতাকে কি আপনি ছোট বলতে পারেন? পারেন তো না। জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন, আমি গালিব ভাইকে বলছি, উনি নিশ্চয়ই খবরটি জানেন, 2 সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। ক্যান ইউ ইমাজিন জেসিন আপা? মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে, এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন? মানে কোন সেকেন্ড পর্যায়ের নেতার কথা বলবেন? আমি তো মনে করি যে ইভেন আমি আরেকটা বলি, জামাতের আমির উনি একটি বক্তব্য দিয়েছিলেন, আপনার আরেকটি প্রোগ্রামে আমি বলেছি, গত বছর অক্টোবরে উনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীদের আল্লাহ অনেক কিছু করতে দিয়েছেন, তারা সন্তান পালন করবে, কিন্তু তাদেরকে যদি রোজগারের জন্য বলা হয় তাহলে নারীর প্রতি একটা ইনজাস্টিস করা হবে। আমি যদি ফার্স্ট হ্যান্ড নেতার কথাই ধরে নেই, তাহলে কি আমি এটা ধরে নিব না?